5.3 7 নম্বর পৃষ্ঠার অঙ্কটা করব। a:b সমান সমান c:d হলে দেখায় যে এইটার সঙ্গে এইটা এবং এত, ঠিক আছে। এই অঙ্কটা করার আগে, এই ধরনের অঙ্কটা করার আগে প্রথমে আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে। কি বুঝবো? a:b সমান সমান কত? c:d। এটা সমান আমাকে কে ধরতে হবে, তাহলে কি a/b সমান সমান কি হবে? c/d। এটা সমান সমান কি ধরবো? কে ধরে পাই, কে ধরে পাই, তাই কি না? এটা সমান সমান কে মানে কি? a/b সমান কত? কে। আবার c/d সমানও কি? কে। বুঝতে অসুবিধা আছে কিছুটা? প্রথমে ফিগারটাকে আমি এখানে লিখলাম, লেখার পরে বাই করে দিলাম, জানো তো বাই তো হয়, জানো তো ওপরে এ থাকলো, এইটা ইস্টুর জন্য বাই হয়ে যায়। আগের যে অঙ্কগুলো করাচ্ছিলাম সমান আছে, সমান দিলাম c/d, হ্যাঁ, সমান সমান কি কে ধরে পাই। তার মানে কি এটা সমানও কে, আবার এটা সমানও কে। বুঝা গেল? তাহলে আমি লিখতে পারি a/b সমান কে, আবার c/d সমানও কে। অতএব আমি যদি কোনাকুনি গুণ করি এবার, তার নিচে কিছু না মানে 1 আছে, তাহলে a সমান সমান কি হয়ে যাচ্ছে? b কে। দেখা যাবে কি না? যাবে না? কমা দিলাম। এবার কি দেখো, c সমান কি হচ্ছে? d কে। বুঝা গেল? এইটার উপর নির্ভর করে 1 দাগের 1, 2, 3 অঙ্কগুলো হবে। এটা আমার কাজ, কিন্তু এবার এখানে আমার কি হলো? শেষ হয়ে গেল। এই কাজটা আমার এখানে কি হলো? কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী কাজ আমার কি? না মানে এরকম দিয়ে দেবে, যে কোনো একটা অঙ্ক দেবে, বলি এটা সমান এটা হইলে পরে, হ্যাঁ এটা পুরোটা করতে হবে প্রথমে, ওটা করতে হবে। এটা আমি ধরে নিলাম, মানটা বার করে নিলাম। বুঝে গেল? কিছু বুঝতে পারছো এটা? এবার দেখো এখানে দেখো দুটো পক্ষ আছে, একটা সমানের এদিকে আছে, একটা সমানের ওই দিকে আছে। দেখায় যে মানে কি কি দেখাইতে বলছি? যে এইটার সঙ্গে এটা সমান, মানে এর উত্তরও যা বার হবে এর উত্তরও তাই বার হবে, তাই না? সমানের এটা বাঁ দিকে আছে, তাই এর নাম কি বলা হয়? কি বলা হয় কিনা? বাম পক্ষ। এটাকে বলা হয় কিনা? বাম পক্ষ। এটাকে বলা হয় কিনা? ডান দিকে আছে, এটাকে বলা হয় কিনা? ডান পক্ষ। বাম পক্ষ ডান পক্ষ নিয়ে পরীক্ষা করার জন্য কোনো কনফিউশন তৈরি না হয়, এটাকে বাম পক্ষ বলবো, এটাকে কি বলবো? ডান পক্ষ বলবো। তাহলে আমি এটা তো বোঝানোর জন্য লিখলাম তোমাদেরকে, ঠিক আছে? তাহলে তোমার এটাকে মুছে দিলাম আমি, ঠিক আছে? তাহলে আমি এবার লিখবো কি এখানে? বাম পক্ষ। কি লিখবো এবার? বাম পক্ষ। বাম পক্ষ মানে কি আছে এখানে? এক্স স্কোয়ার প্লাস কি আছে? বি স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটুকুনি আছে, এটুকুনি লিখবো। সমান দেবো এক্স স্কোয়ার প্লাস কি আছে? বি স্কোয়ার বাই কি আছে এখানে? এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার এর জায়গায় কি মান আছে? বি কে। কি মান আছে? এর জায়গায় লক্ষ্য করবে, কিন্তু ভালো করে লক্ষ্য করবে, এর জায়গায় কি আছে? বি কে, তাই না? আর প্লাস বি এর জায়গায় তো কিছু নাই, তাহলে বি স্কোয়ার লিখে দিলাম, তাই না? তাহলে তো এর জায়গায় স্কোয়ার আছে মানে কি? বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার হয়ে গেল। কেন স্কোয়ার হলে বলো? বুঝে নিয়েছো তো? কারণ এর মাথাতে স্কোয়ার আছে। বুঝে গেল? যদি অঙ্কটা যদি আরো ভালো করে যদি বোঝার চেষ্টা করো, কি হবে বুঝবা? এর মান কত? বি কে। তাহলে বি কে এর কি হলো? স্কোয়ার প্লাস আর এদিকে বি এর স্কোয়ার। বোঝা গেল বিষয়টা? এ মানে কি আছে? আবার বি কে, তাই না? বি স্কোয়ার এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে? এবার স্কোয়ার আছে, বি স্কোয়ার কে স্কোয়ার, এবার তো বোঝা যাচ্ছে, হ্যাঁ? প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো তো? নিচেতে লিখবে কি? বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কি? বি স্কোয়ার। এ দেখো এর বি স্কোয়ার আছে, এরও বি স্কোয়ার আছে, বি স্কোয়ার কি করবো? কমন নেবো। তাহলে আমরা কি পড়তে থাকলো? কে স্কোয়ার প্লাস 1, বি চলে এলো, 1 পড়ে থাকলো।
সমান, এখানেও কিন্তু বি স্কোয়ার কমন নেবো, কি পড়ে থাকছে কে মাইনাস ওয়ান, স্কোয়ার মাইনাস কে হচ্ছে ওয়ান পড়ে থাকছে। এই দেখো এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার গেলে কেটে দিল, তাহলে আমার অঙ্কটা কি পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস ওপরে ওয়ান তাহলে কে স্কোয়ার মাইনাস ওয়ান, এটা পড়ে থাকলো। এটা কি হলো বাম পক্ষতে। তাহলে আমার আবার কি থাকলো ডান পক্ষ, কি থাকি ভাই ডান পক্ষ, বাম পক্ষটা আমি করে ফেলাম, তাই না? একই সেম ভাবে হবে, শুধু এটা সেম ভাবে নয়, এর পরবর্তী যত অঙ্ক আছে সব এইভাবেই হবে। যদি একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো না, সব অঙ্কগুলো বুঝতে পারবা। কি আছে এখানে এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি, আছে এখানে সমান দেবো এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। এসি ব্র্যাকেটটা দেওয়া না দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এসি আছে, এর মান কত বি কে আছে, এর মান কত বি কে, সি এর মান কত আছে দেখো ডি কে, এখানে কিন্তু গুণ দিয়ে লিখলাম, কি লিখলাম ডি কে প্লাস এখানে বিডি, বিডি এর মান নাই তাই এখানে বসিয়ে দিলাম, ওদের মান নাই মানে যা তাই বসে গেল। তাহলে এখানে এর মান ছিল কি বি কে, এখানে বি কে লিখলাম, সি এর মান ছিল কি না ডি কে ইন্টু দিয়ে ডি কে লিখলাম, বিডি এর কোনো মান নাই তাই এখানে বিডিটা কিন্তু বসে গেল। এসি এর মান কত বি কে, এর মান কত বি কে, সি এর মানও দেখো ডি কে, তাই না? এখানে দেখো মাইনাস বিডিটা কি হলো বুঝে গেল সমান এই বিডি কে কে, তাহলে কি হলো বিডি বিডি কে স্কোয়ার, তাই না? বিডি কি হলো কে স্কোয়ার, বিডি কে স্কোয়ার, তাই না? প্লাস বিডি, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে এখানে বিডি, এই বি এই জি আলাদা, দুটো কে আছে তাই কে স্কোয়ার মাইনাস বিডি সমান এই দেখো বিডি আছে এরও বিডি আছে, তাহলে বিডি কি করবো কমন নেব, কে স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকছে, এরও তাই বিডি কমন নিলাম কে স্কোয়ার মাইনাস ওয়ান, দেখো এই বিডি আর এই বিডি কিন্তু কেটে গেল, তাহলে এখানে কি থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান আর কে স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এরও যে উত্তরটা বার হয়েছে এরও সে একই উত্তর বার হয়েছে, তাহলে আমি এবার এখানে লিখবো যে অতএব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই তো ব্র্যাকেটে লিখতে হবে প্রমাণিত। অঙ্কটায় কটা ছিল দুটো ছিল, এখানে কটা দিয়েছে দেখো তিনটে দিয়েছে, তাই কি না? যাই দেখ আমাদের কোনো ব্যাপার নাই, আমরা লিখবো প্রথমে এক্স ইস টু এ সমান সমান ওয়াই ইস টু বি সমান সমান জেড ইস টু সি, তাই না? তাহলে আমরা একইভাবে লিখবো এক্স বাই এ, জানো তো ব্যাপারটা, ওয়াই বাই বি, তাই না? এক্স বাই বি জেড বাই সি, এটা সমান সমান কি ধরবো কে ধরে পাই, কি লিখবো কে ধরে পাই, ঠিক আছে। ফিগার যাই হোক তিনটে হয়ে গেল এটাতে, তাহলে তিনটে হবে এটা, তাহলে কি লিখবো এক্স বাই এস ওয়ান কি হবে, তাই কি না? আবার ওয়াই বাই বি সমান কি হবে কে হবে, আর জেড বাই সি সমান কি হবে কে। এই টুকিস না আগে দেখে দিই, বুঝলে কিভাবে হলো, বারে কি কিছু বুঝতে পারবে না, আমি টুকার জন্য টাইম দেবো, হাতটা স্পিড বাড়াবে একটু, হয়ে যায়। তাহলে এবার কি হবে দেখো কোনাকুনি গুণ, তাহলে অতএব এক্স সমান সমান কি হবে এ কে, এই তো পাচ্ছিস তো, তাহলে ওয়াই সমান সমান কি হবে বি কে, তাই না? তারপরে জেড সমান সমান কি বলো তো সি কে, হয়ে গেল আমাদের অঙ্ক। এইবার আমাদের অঙ্কের এক নম্বরের অঙ্কটা আমরা কি করব, এক্স এস কিউ ওয়াই এস কিউ জেড এস কিউ নিচেতে সব এ কিউ স্কোয়ার পি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? তাহলে সমানের বাম দিকে আছে এটা বাম পক্ষ,
ডান দিকে আছে এটা ডান পক্ষ, তাই কি না? তাহলে আমরা এখানে কি লিখবো? প্রথমে বাম পক্ষ। কি লিখলাম? বাম পক্ষ। বাম পক্ষ কি আছে আমাদের? এক্স কিউব বাই স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেডের কিউব বাই সি স্কোয়ার। এবার আমাদের দ্বিতীয় নম্বর কাজ কি? যে সমান চিহ্ন দেবো, মানগুলা বসাবো। এক্স সমান সমান কি আছে? এ কে এর কিউব, তাই তো? বাই এ সমান কি আছে? কিছু নাই, তাই এ স্কোয়ার বসে যাবে প্লাস ওয়াই সমান কত আছে? বি কে এর কিউব, নিচেতে বি স্কোয়ারই বসে যাবে, তাই কি না? জেড সমান কি আছে? সি কে এর কিউব বাই সি স্কোয়ার। এটা বোঝা গেল আমাদের এই অবধি? সমান। এবার আমরা কি করবো? কয়বার তুলতে হবে? এ কিউব কে কিউব, তাই না, বাই স্কোয়ার হয়ে যায় প্লাস বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। তাহলে আমাদের মান বসানো হয়ে গেল। তারপর মান থেকে রুট ব্র্যাকেট থেকে 12 করে নিলাম, তাই তো? আমাদের কাজ হবে কাটাকাটি করা। এদের এ স্কোয়ার দুটো আছে, এ তিনটে আছে, একটা থাকলো। বি স্কোয়ার দুটো আছে, এখানে তিনটে আছে, একটা থাকলো। সি স্কোয়ার দুটো আছে, এখানে তিনটে আছে, এখানে একটা থাকলো। তাহলে ফিগারটা আমার কি দাঁড়ালো? এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব। বোঝা গেল বিষয়টা? সমান কে কিউব কমন নেবো, কি পড়ে থাকছে? এ প্লাস বি প্লাস সি। তাহলে বাম পক্ষের আমার উত্তর কি দাঁড়ালো? কে কিউব ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি। এবার আমি কি করব? ডান পক্ষ লিখব। বুঝা গেল? ডান পক্ষ কিভাবে করবো? এদিকে লক্ষ্য করবা, অঙ্ক করার দরকার নেই এখন, তখন সব কুটি কিনবা। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর কিউব এ প্লাস বি প্লাস সি এর স্কোয়ার সমান কি হবে? এক্স, এক্স এর মান কি? এ কে। এক্স এর মান কত? এ কে প্লাস ওয়াই এর মান কত? বি কে। জেড এর মান কত? সি কে। এর কি আছে? হোল কিউব আছে, বা এটা যেটা সেটা বসে যাবে। কি আছে? এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এখানে দেখো সবারই মাথায় কি আছে? এখানে ই আছে। এটা অনেক রকম ভাবে করা যেতে পারে অঙ্কটা, যেভাবে খুশি সেভাবে করতে পারো। একবার কমন নিয়ে করতে পারো, একবার করা আর কমন নিয়ে করা যেতে পারে। যেমন স্পিকারগুলো বলছে এখানে, এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে। তার মানে কি? আমি যদি আগে স্কোয়ার বার করে নিই তো ভালো হবে, না বার করলেও কোনো ক্ষতি নেই। যখন আমি কে থেকে বার করে দেখি এর মধ্যে কিউ আছে, তাহলে আমাকে একবার করে নিতে ইচ্ছে করে, একবার কে কিউ করে দিলাম, তাই না? তারপরে এগুলো কি পড়ে থাকছে দেখো, এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু আবার কিউ হয়ে গেল। ফের যখন আমি নিচেতে আবার লাগাবো, এখানে কি আছে? এখানে এ প্লাস বি প্লাস সি এর কি হলো? স্কোয়ার হয়ে গেল। এখানটায় আছে কি দেখো, এখানে এতগুলো স্কোয়ার আছে, এর তিনটে আছে, তাহলে এখানে কি থাকে? শুধু এ প্লাস বি প্লাস সি থাকে। তাহলে এখানে আমার সমানে কি অঙ্কটা আসছে? কে কিউ সমান এ প্লাস বি প্লাস সি। এখানে আমরা যদি দেখতে পাই যে এর যে মানটা আছে কে কিউ প্লাস এ প্লাস বি প্লাস সি, কে কিউ প্লাস এ প্লাস বি প্লাস সি, 1 হয়ে যাচ্ছে। আমরা লিখি না, অতএব
বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ। এটা কি প্রমাণিত লেখা যেতে পারে তো? প্রমাণিত। দেখো কিভাবে অঙ্কগুলা একটার পর একটা মান বসিয়ে উত্তরগুলা করে ফেললাম। ক্লিয়ার? ভালো করে টুকাস হয় যেন ভুল টুকবা না। C/D সমান সমান কি আছে? E/F। এটা তো জানি তাই না? আগেকার দিনে এটা করেছিলাম আমরা এগুলা। এখানে কি করব? এবার বাদ দেবো। তাহলে আমরা কি করি? A/B সমান কি করি? K। C/D সমান K। কেন? কারণ এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তার মানে কি এটা সমানু K, এটা সমানু K, এটা সমানু K। তাহলে এবার E/F সমানু কি? K, তাই তো? দিয়ে আমরা এবার কি করব দেখো, বা দিয়ে তাহলে কি A সমান সমান কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, তাই না? এবার দাগ করে দাও, তাহলে তোমাদের কি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? A সমান সমান কি হলো? ওটা অতএব দেবো, অতএব A সমান সমান কি হলো? BK। C সমান সমান কি হলো? DK। এই দেখো সিটা গুণ করছে, তাহলে DK গুণ হয়ে গেল। তারপর এখানে অতএব EFK হয়ে গেল। ক্লিয়ার হলো এটা? তাহলে আমাদের মানটা কিন্তু বার হয়ে গেল। কি রে, আর এই উত্তরটা পেয়ে গেলাম কি না? এটা সমান আমাকে কি বার করতে হবে? K বার করতে হবে, আর কিছুই নয় অঙ্কটা। ঠিক আছে? এটা সমান কি প্রত্যেকটা অনুপাত কত আছে? K হলো কি না? এটা সমান কি বার করতে হবে? K বার করতে। তাহলে আমরা বার করবো, আমরা কি লিখবো অঙ্কটাকে? কিছু নেই, অঙ্কটা একদম ইজি অঙ্ক, সহজ অঙ্ক, একদম বাজে অঙ্ক একটা। হ্যাঁ, মানে যাকে বলা হয় আর কি এই অঙ্কটা যে না পারে কিছু বলার নেই আর। এবার লিখে দেবো সিম্পল ভাবে 5 এর মানে কত? BK। দেখে দেখে লিখবো, দেখে দেখে অঙ্ক করবো। আমরা তো বলেছি তোমাদেরকে কোনদিন যে না দিকে অঙ্ক করাবো না। C এর মান কত? DK। কি আমি কি তোমাদেরকে না দিকে অঙ্ক করাই? C এর মান কত? এটা E না C গো? EFK, তাই তো? হলো? নিচেতে বসাবো এটাকে, কি আছে এখানে? B। কি B তো? বির মান নেই, B বসিয়ে দিলাম এখানে। 7D, D এর মান আছে, বসিয়ে দিলাম। 13F, তাই না? এটা সমান দেবো। দেখো এর কাছেও K আছে, এর কাছেও K আছে, এর কাছেও সবার কাছে K আছে। কি K কমন নেবো না কিনা? তাহলে কি পড়ে থাকলো? 5B মাইনাস 7D মাইনাস 13F আছে কি না? এটা কি অঙ্ক কোনো? তাই এখানে কি থাকলো? 5B 7D 13F। তোর দেখতেছিস তো? হ্যাঁ, উকি মার দিচ্ছে না তো? এ দেখো এই ওপরে যা আছে দেখো, নিচে তো আছে না? তাহলে এই অঙ্কটা আমরা কিগুলো কেটে দিলাম না? সমান সমান কি হইলো? মিলল? এটা তো অঙ্ক। কি পক্ষ? তাহলে এখানে লিখতে হবে, আমি অঙ্কটা টুকবো কি এখানেই করে দিলাম। ঠিক আছে? এখানে কি লিখলাম? বাম পক্ষ। তোমরা ওই অঙ্কটা টোকার পরে পিছনে লিখবো, নিচেতে লিখবো। ঠিক আছে? বাম পক্ষ। আর এটাকে আমি মুছিয়ে দিলাম। হ্যাঁ, মানে এটা থাকলেও এটা কোনো কাজ নেই। হ্যাঁ, বাম পক্ষ। এটা কি পক্ষ? মানে এটা বাঁ দিকে আছে সমানের, তাই এটা বাম পক্ষ। ওটা ডান দিকে আছে বলে এটা ডাইন পক্ষ। হয়েছে? এখানে সমান দিলাম। A স্কয়ার আছে, এর মান কি? BK। স্কয়ারের মধ্যে ঢুকিয়ে দিলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। C এর মান কি? DK। এখানে অঙ্ক। E এর মান কি? FK। তোমরা বুঝতে পারছো তো? আমি তো নাই বলছি অঙ্ক, তোমরা বুঝতে পারছো তো অঙ্কগুলোকে? হ্যাঁ, শুধু মান বসানো কাজ। আমি থার্ড ব্র্যাকেট দিলাম না। এখানে কি করবো? শুধু B স্কয়ার লিখে দিলাম। D মানে আছে কিছু, তাহলে D স্কয়ার লিখে দিলাম। F মানে কিছু আছে, A স্কয়ার লিখে দিলাম। হইল কি না? দেখে দেখে লিখলাম, তাই না? এখানে সমান দেবো। এর মধ্যে স্কয়ার আছে মানে কি, অঙ্কটার মধ্যে আমি B স্কয়ার করে দেবো। B স্কয়ার আবার K স্কয়ার। কঠিন হইল কি? B স্কয়ার আবার K স্কয়ার প্লাস এখানে D স্কয়ার আবার K স্কয়ার। এখানে কি F স্কয়ার আবার K স্কয়ার হইল। আর এটা যা আছে তাই তো বেশি যাবে।
এটা ওখানেও যা ছিল এখানেও তাই বসেছিল, এখানেও তাই বসেছিল, এদের কোনো পরিবর্তনই হইল না। এটার হইল কি একই সেম জিনিস করে দিলাম। তারপর দেখো এইখানে কি আছে, কে স্কোয়ার, সবারের সঙ্গে কি আছে, এ বি স্কোয়ার কে স্কোয়ার আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, এফ স্কোয়ার কে স্কোয়ার আছে। তাহলে দেখো এরও কে স্কোয়ার আছে, এরও কে স্কোয়ার আছে, সবার কাছে কে কমন পাবো, কী পাবো, কে স্কোয়ার কমন পেলাম। এর মধ্যে কি থাকলো, বি স্কোয়ার, দেখে দিয়ে লিখছি কিন্তু, ডি স্কোয়ার এফ স্কোয়ার হইল। এটা দেখো যা দেখো আবার তাই বসাবো। এটা কিন্তু পরিবর্তন তো না আছে কি, তোমাদের কি হয় বুঝা বলতো, এর থেকে আর কি সহজ আছে অঙ্ক, কোথায় কাটবো, মেরি ফেলবি এখন আমাকে কাইলি পরে মারবি না, কিরে কাটা যাবে, দোষ না থাকলে কাটা যাবে না, দোষ নেই ঘাট নেই কাটা যাবে। তাহলে কি থাকে এখানে, এখানে কি কে স্কোয়ার, এটা একটা আছে, এটা একটা আছে, একই জিনিস তাই না। তাহলে কি হলো, এটা ডি স্কোয়ার এফ স্কোয়ার, এর হোল স্কোয়ার হয়ে গেল, এইটা এইটুকুনি হয়ে গেল একটা অঙ্ক। না কেটে দিতাম যদি নিচে থাকতো, তাই না। তাহলে এটা কি হয়ে গেল, বাম পক্ষ। এবার এটা কি করবো আমরা, এটা লিখবো কিনা ডাইন পক্ষ, কি লিখবো এটাকে, আমি কিন্তু ঘ্যাচামেচি করে লিখলাম, তোরা লিখবো না এভাবে, ঠিক আছে। এ বি লক্ষ্য করে এবার অঙ্ক টুকবো না কিন্তু আমরা, এ বি এর মান কত, এখানে বি কে, তাই না, এখানে বি এর মান নেয় তাই বি লিখে দিলাম, ওকে। প্লাস সি এর মান কত, সি ডি কে, এখানে ডি এর মান নেয় তাই ডি লিখে দিলাম, প্লাস ই এর মান কি এফ কে, এফটা এখানে লিখে দিলাম, এটা স্কোয়ার আছে ঠিক না। বিবি কে যে বি আছে, বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে, এর কি আছে স্কোয়ার আছে। দেখো এর কে আছে, এর কি আছে, এর কি আছে, কে এটাকে কমন নিলাম, এর মাথায় কি আছে, কে এর মাথাতে, তাহলে কে এর মাথাতে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। আর এই কটাকে কী করবো, ভেতরে বসিয়ে দেবো, বি স্কোয়ার প্লাস স্কোয়ার, কি মিলছে সঙ্গে এটা। তাহলে আমরা কি এবার লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কি বলছে দেখো এখানে, কি বলছে, এ ইস টু বি সমান বি ইস টু সি, তাই না। তাহলে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি, ওকে। এটা শোনা